আমাদের দেশটা উন্নত হইতো। এই যে দেখেন আমাদের প্রধানমন্ত্রী আজকে মালয়েশিয়া যাচ্ছে শ্রমিকদের ভিসা চালু করতে, শ্রমিকদের যত পাসপোর্টের বা অনেকে যে কোনো কারণবশত আটকে আছে তাদেরকে উদ্ধার করার জন্য দেখেন উন্নত দেশগুলোর মাঝে আসতেছে। তা আমাদের দেশ উন্নত হচ্ছে না কেন? কিভাবে হবে বলেন? এই যে আপনারা দেখেন কয়েকদিন আগে আপনার এই যে ডিসি সরোয়ার আলম, ওনাকে তো এক নামে সবাই চিনে। উনি যেখানে যায় ওই জায়গা পুরাটা মনে করেন আপনার আগুনের মতন করে ফেলে উনি। একটা সৎ লোক, এরকম সাবাসী লোকের দরকার আছে। তো এই যে আপনারা দেখেন আরও আমাদের আগে যে প্রধানমন্ত্রী ছিলেন ওনার সময় আপনার যে ক্যাসিনো যে আপনার বড় বড় ক্যাসিনোগুলো ছিল, কেউ কিন্তু সাবাস করে কিন্তু জানায় উনি কিন্তু দক্ষতার সহিত কিন্তু এই কাজগুলো কিন্তু করছে। তো তারপর ওনাকে কিন্তু পারমিশনও দেওয়া হয় নাই। এবার পরে তত্ত্বাবধান সরকার আসছে, আসে ওনাকে পারমিশন দিয়ে সিলেটে দিয়েছে। তো উনি সিলেটেও কিন্তু বিভিন্ন ধরনের অনিয়মের কাজকর্ম বন্ধ করছে, যে পাথর নিয়ে যাইতেন সর্বপ্রথম ওইটাই বন্ধ করছিলেন। এখন এই 700 বছরে সিলেট মাজারের যে টাকা পয়সা এগুলো কই যায়, কে নেয়? কোনো নামগন্ধ না। আপনি আমি সবাই কিন্তু টাকা দিচ্ছি কিন্তু। তো এখন এক খাদেমের, যেটা আমরা এই বক্তৃতায় উনি বলছে, এক খাদেমের ছেলে থাকে ইউরোপের কোন একটা দেশে জানি থাকে, আমেরিকা থাকে, আর মেয়েটা থাকে লন্ডনে। খাদেম, উনি বলছে আমার ছোটোখাটো একটা খাদেম। তাহলে দেখেন একটা খাদেমের যদি এই অবস্থা হয়, তাহলে উপরের লেভেলের কী অবস্থা হইতে পারে। তারপরে এই অনিয়মের কারণে এটা উনি আগের যে দান বাক্সা ছিল সেটা সিলকালা করে দিই, নতুন উনি যে দান বাক্সা দিছে বৃহস্পতিবারে দিছে। তো উনি যাওয়ার আগে 3 দিনে 17,65,000 টাকার সামথিং এরকম কিছু হবে। তো এই যে দেখেন এত বছর, তাহলে প্রতি বছরে কত টাকা উঠতে পারে। তা আমার যেটা বলতে চাইছিলে যে এই যে দেখেন, সে কিন্তু তার দক্ষতার সহিত কিন্তু কাজ করতেছিল বা কাজ করতেছে। এখন একজন খাদেমের পাওয়ার দেখেন, উপর লেভেল থেকে ফোন করায় তাকে এখান থেকে আবার বদলি করা হয়েছে। আবার আরেক দল তাকে রাখার জন্য আরেক মিছিল মিটিং করতেছে। ভালো মানুষ এ দেশে কেউ রাখতে চায় না। ভালো মানুষের কোনো দাম নাই। এর টাকা পয়সাগুলো এতদিন কই গেছে, কার হাতে গেছে, কোনো খবর নাই। তো এখন উনি যেহেতু এগুলো বাই করতেছে, এখন ওনাকে ট্রান্সফার করে দিছে। তো দেখেন মানুষ কীভাবে কাজ করবে বলেন। আসলে আমাদের দেশটা সব হয়েছে দুর্নীতি ভরা। দুর্নীতি ছাড়া কোনো কিছু নেই। না হলে দেখেন এই যে টাকাগুলো আজ পর্যন্ত আপনারা শুনছেন, মাজারের টাকাগুলো দিয়ে কোনো একটা এতিম মানুষের পাশে দাঁড়াইছে, কোনো একটা মাদ্রাসা করছে, বা যারা খাইতে পারে না তাদেরকে সাহায্য করছে। কই গেছে এই টাকাগুলা? কার হাতে গেছে? কোন খাতে ইউজ ব্যবহার করছে? কোনো কিছু বলতে পারে না। এই কারণে এখন আমাদের দেশে উন্নত হইতো যদি আমরা ওই যে টেবিলের নিচে দিয়ে যে কালো হাতটা আছে এটা যদি আমরা বন্ধ করতে পারতাম, আমাদের দেশও আজকে মালয়েশিয়ার মতো হইতো। আমরা আজকে মালয়েশিয়ার কাছে যাই বলতাম না আমাদের কর্মী নও, আমাদের কর্মীর সমস্যাগুলো সমাধান করো। আমাদের দেশেও টাকা আছে, উন্নত হইতো। কিন্তু আসলে আমাদের দেশের সম্পূর্ণ টাকা যে যেভাবে পারছে সব ওই আমেরিকা ইউরোপ সব পার করে দিয়েছে। এই কারণে আমরা নিচে পড়েছি। আমাদের দেশে এটা কখনো সমাধান হইবে না। আমাদের দেশ আস্তে আস্তে আরও ডাউনের দিকে যাবে। ও যত অর্থনীতির চাকা, এই চাকা যত সচল করুক, দেশের টাকা যদি অন্য জায়গায় চলে যায়, তো এই দেশে কি আর ভালো কিছু করা যায় বলেন? কারণ হইলো এই যে নেতা কর্মী যারা আছে তাদের আজকে হাতের পাওয়ারের কারণে তো এই যে ডিসি সরোয়ার আলমকে আজকে মনে করেন এখান থেকে বদলি করা হয়েছে। তাহলে দেখেন একটা খাদেমের কত পাওয়ার, সে কোন জায়গায় কার কার লাগে হাত করি তাকে ট্রান্সফার করে দিছে, বেশি টাইমও নেয় নাই। তো এগুলা তো বন্ধ করতে হবে। এগুলা যদি না বন্ধ করে, এই এর দক্ষতা যে ডিসি সরোয়ার আলম আছে, এদের মতন লোকজন কিভাবে কাজ করবে বলেন? কিভাবে দুর্নীতি বন্ধ করবে মানুষের?